আফরান নিশো এই নামটা অনেক সাকিবিয়ানদের কাছেই একটা অপছন্দের নামই আমরা বলতে পারি। কিন্তু এটা ঠিক, আফরান নিশো কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এটাও ঠিক যে উনি একটা এমন ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন সুরঙ্গের সময় প্রমোশনের জন্য, সেটাও কিন্তু আমরা অনেকেই ভুলতে পারিনি, এটাও ঠিক। কিন্তু এখন একটা জিনিস দেখো, আমাদের মানতে হবে যে যদি এরকম হয়, আমি জানি না এরকম হবে কিনা, হওয়ার সম্ভাবনাও কতটুকু আছে আমি কিছুই জানি না। যদি এরকম হয় যে তাণ্ডবে আমরা আফরান নিশোর ক্যামিও দেখলাম, তাহলে আমাদের অনেক বেশি রাগ করার দরকার নেই, কারণ মাথায় রাখতে হবে মেগাস্টার শাকিব খান সেটা কি ইয়েস করেছেন বলেই এটা হয়েছে। তবে এই যে মিডিলে যে প্রতিবেদনটা বেরিয়েছিল মনে আছে তোমাদের, সেখানে কিন্তু এরকম আমরা জানতে পেরেছিলাম যে আফরান নিশোর ক্যামিওটা থাকুক, এটা শাকিব ভাইয়া চাইছেন না। যদিও সেটা প্রতিবেদনের আকারে চ্যানেল বের করেছিল, সেটার মধ্যে কতটা সত্যতা কতটা মিথ্যে আমরা জানি না। তাণ্ডব দেখার পরে বোঝা যাবে যে এই ক্যামিও ক্যারেক্টার হিসেবে রাফি ভাইয়া কাকে ভাবছেন, কেন ভাবছেন। তাণ্ডব দিয়ে একটা নতুন ইউনিভার্স যদি শুরু হয়ে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। ক্যামিও পোর্শন তো থাকবে, ক্যামিও ক্যারেক্টারও থাকবে, কিন্তু এরই মাঝখানে আফরান নিশো কিন্তু তাণ্ডবের টিজার দেখে কিছু বক্তব্য রেখেছেন তার তরফ থেকে। কি বলেছেন তিনি? পুরোটাই ইংলিশে লিখেছেন, আমাদের এত ইংলিশ পড়বার সময়ও নেই, আর আমি প্রচণ্ড রোদের নিচে দাঁড়িয়ে আছি, আমার পক্ষে এখন এইভাবে সম্ভবও নয়। আমি পুরোটাকেই বাংলা করে নিয়েছি, আমরা দেখার চেষ্টা করব আফরান নিশো কি বলেছেন এক্স্যাক্টলি তাণ্ডবের টিজার নিয়ে। চলো শুরু করা যাক। তাণ্ডব পূর্বাভাস অসাধারণ। শাকিব খান একটি শক্তিশালী উপস্থিতি। মেগাস্টার শাকিব খানের সম্পর্কে উনি লিখছেন একটি শক্তিশালী উপস্থিতি। অসাধারণ রায়হান রাফি দূরদর্শী নির্দেশনা যা পুরো প্রকল্পকে উন্নত করে। ধারাবাহিক শাহরিয়ার শাকিল শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার পিছনে একটি স্থির চিত্র। বার্ডস আই চিলি রেদওয়ান রনি তীক্ষ্ণ দৃষ্টি ও নির্ভীক পছন্দগুলি অতুলনীয় স্বাদ নিয়ে আসে। নীরবতায় ছোট, প্রভাবে বিস্ফোরক, মানে বলতে চাইছেন উনি কথা কম বলেন, কাজ বেশি করেন। রেদওয়ান রনির সম্পর্কে বলেছেন, চরকির যিনি হেড। তাণ্ডব পূর্বাভাস অত্যন্ত সুন্দরভাবে সম্পাদিত হয়েছে এবং অবিশ্বাস্যভাবে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে। আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য পুরো দলের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সকলের জন্য অব্যাহত সাফল্য এবং মহানতার শুভকামনা। #SBF আলফা আই এবং চরকি। সো মেগাস্টার শাকিব খানের মেগাস্টারের পারফরমেন্স দেখে আফরান নিশো এটা বলেছেন যে প্রচণ্ড রকমের একটা শক্তিশালী উপস্থিতি, একটা পাওয়ারফুল অ্যাপিয়ারেন্স সে দেখতে পেয়েছে। মেগাস্টার শাকিব খান যেভাবে প্রেজেন্ট করেছেন তাণ্ডবে নিজেকে, স্পেশালি ওই দৃশ্যটা যেখানে উনি এরম করে করছেন, মাস্কটা খুলে ওনার যে আই এক্সপ্রেশন, একদম লাস্ট মোমেন্টে গিয়ে ঘুরে গিয়ে আবার সামনের দিকে ঘুরে তাকানো, জাত অভিনেতা, না হলে সম্ভব নয়। রায়হান রাফির মতন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পরিচালক, SBF আলফা আই চরকির মতন এত ভালো প্রডিউসার্স, তার সঙ্গে মেগাস্টার শাকিব খান এলে আমরা এটা এক্সপেক্ট করছি তুফানের রেকর্ড তো ভাঙবেই। দেখার ব্যাপার হবে এটাই, বরবাদের রেকর্ড কেউ ভাঙে কিনা। তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও। আর একটা সত্যি করে কমেন্ট করে জানাও, যদি এরকমটা হয় আফরান নিশোর ক্যামিও, আমি আবারও বলছি আমি জানি না ক্যামিও আছে কিনা, এটা আমার কাছে কোনো রকমের কোনো আপডেট নেই, কিচ্ছু নেই, না হওয়ার সম্ভাবনাই হয়তো বেশি। তাও যদি হয় তোমরা ব্যাপারটাকে কিভাবে দেখবে সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।